এই হচ্ছে আমার সেই ৩ খুদে যাদেরকে আমি পড়াই, আমার মিষ্টি ছানারা। আর এই ছানাটাকে তো আপনারা সবাই চেনেন, আমার বিদ্যা। আসলে সেদিন ছিল 6th সেপ্টেম্বর, স্যাটারডে মর্নিং। ওদেরকে আমি আসতে বলেছিলাম কারণ তার আগে 5 সেপ্টেম্বর ছিল টিচার্স ডে। তো সেদিন যেহেতু স্কুল ছিল, স্কুলে সেলিব্রেশন ছিল, ওখানে একটা প্যাকড আপ শিডিউল ছিল। সো সেই ক্ষেত্রে আমার আর বাড়িতে ওদের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট আমি করতে পারিনি। তো আমি ওদেরকে নেক্সট দিন মানে স্যাটারডেতে মর্নিংয়ে ডেকেছিলাম যে ব্রেকফাস্টটা ওরা আমাদের এখানেই করবে। আর সেই জন্যই ওরা সকাল সকাল চলে এসেছিলো। তো আমি ওদেরকে বললাম, তোমরা আজকে তোমাদের ছুটি, তোমরা আজকে একটু খেলাটেলা করো। আর তারপর রান্নাঘরে গিয়ে এই যে ওদের জন্য লুচি ভেজে নিলাম, এদিকে মাটন হয়েছিল, আর সেই সাথে আমার হাজব্যান্ড বাজারে গিয়ে যেহেতু ওরা বাচ্চা খেতে পারবে কিনা আবার মিষ্টি, দই, হ্যাঁ লুচি সব কিছু নিয়ে এসেছিলো। তো সেটাই ওদেরকে এখন দিয়ে দিলাম, ওরা খেয়ে নিল। মোটামুটি দিনটা ওদের ভালোই কাটলো। আর তারপর এই যে চলে এলো মিশো থেকে আমার একটা পার্সেল। এই 3 পিস চুড়িদারটা আমি অর্ডার করেছিলাম, এটা 600 টাকা নিয়েছে। মোটামুটি অ্যাভারেজ এসেছে, খুব খারাপ না, ঠিকই আছে। আর সেই দিনটা আমরা প্ল্যান করেছিলাম যেহেতু ছুটি ছিল, তো বিকেলবেলাতে একটু শপিং করতে যাওয়া যাক। তো শপিং করতে কোথায় আর যাবো, আমাদের বাড়ির কাছে কৃষ্ণনগর মার্কেটে আমরা গিয়েছিলাম। আর তাই জন্য এই অটোটাকে আমরা বলেছিলাম যাতে করে আমাদের যেতে আসতে তাহলে রাত হলেও কোনো প্রবলেম হবে না। আর এই যে হচ্ছে আমার ফ্যামিলি, ছোট্ট পরিবার। আর এই যে এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগরে। আর সেদিন ছিল যেহেতু শনিবার, মোটামুটি অনেক বড় ঠাকুরের মন্দিরে পুজো হচ্ছিল। আর এই মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছিল, একদম রাস্তার পাশেই ছিল মন্দিরটা, তাই একটু ভিডিও করলাম। সবাই খুব সুন্দর পুজো দিচ্ছিল। আর এই যে দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম। মোটামুটি তখন বাজে ওই 5টা, আমরা 5টার মধ্যে চলে গিয়েছিলাম। যেহেতু একটু সময় নিয়ে শপিংটা করবো বলে একটু তাড়াতাড়ি যাওয়া হয়েছিল। আর অনেক দিনের ইচ্ছা ছিল জুডিও, তো অ্যাট ফার্স্ট আমরা সবাই মিলে আগে জুডিওতেই ভিজিট করতে গিয়েছিলাম, যে জুডিও স্টোরটা যেহেতু কৃষ্ণনগরে নতুন ওপেন হয়েছে, কেমন কি কালেকশন আছে না আছে সেটা দেখার জন্য। তো ফার্স্ট এই যে যেহেতু মেয়ে, তো প্রথমে একটু জুয়েলারিস দেখে নিলাম। দেন ওখানে তো আমাকে আমার বিদ্যা দাঁড়াতেই দিল না, তারপর উপরে চলে গেলাম কিডসদের সেকশানে। সেখানে গিয়ে আমার বিদ্যার জন্য এই কালেকশানগুলো ফার্স্টেই আমার চোখে পড়লো, আমি চয়েস করে নিয়েছিলাম। তারপর ও একটু ট্রায়াল দিয়ে দেখে নিল সব কিছু ঠিকঠাক আছে কি না। আর তারপর এই যে হচ্ছে জুডিওর 2nd ফ্লোরের লোকেশানটা, মোটামুটি হ্যাঁ অনেক ভালো কালেকশান ছিল। যাই হোক, ওখান থেকে বিল মিটিয়ে তো চলে এলাম। অ্যাকচুয়ালি শপিং করতে এসেছি তো ঠিক আছে, কিন্তু তার সাথে এটা তো আমাকে করতেই হবে, মানে এটা বিদ্যার কথা। ওর তো শপিং মলে মানে ওইখানে তো ওর মনটা ছিলই না যে কখনো বেরোবে, কখনো বাইক রাইড করবে। তারপর যাই হোক, ওখানে এসে আগেও এখানে একটু সময় কাটালো, দেন ওর মুডটা একটু ঠিক হলো। তারপর আমরা আবার বাকি স্টোরগুলো ভিজিট করেছিলাম। আর সেদিন আমরা সবাই গিয়েছিলাম বাড়িতে, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, ফ্যামিলির সবাই মিলেই যাওয়া হয়েছিল। যেহেতু পুজো প্রায় চলে এসেছে, আর তো সময় নেই। মোটামুটি আমরা যা কিছু সব এখান থেকেই মানে শপিংটা করে নেওয়ার ইচ্ছা ছিল। তারপর মোটামুটি এই যে এখন হয়ে গেল। দেন আমরা উপরে চলে গিয়েছিলাম প্যান্টালুন্সটাকে একটু ভিজিট করতে। সেখানে গিয়ে তো মোটামুটি প্রচুর হাই রেট সমস্ত কালেকশানগুলো ছিল। যাই হোক, ওখান থেকে আমার বিদ্যার, আমার হাজব্যান্ডের কিছু শপিং করা হলো। এখান থেকে আমি কিছু নিইনি, কারণ খুব একটা পছন্দ বা হয়ে ওঠেনি আমার। তারপর আমি ইজি বাই পাশে একটা স্টোর ছিল, এখানে আমি ফার্স্ট টাইম গেলাম। এর আগে পরেও কৃষ্ণনগরে গেছি শপিং করতে, বাট এখানে আমার ভিজিট করা হয়েছিল না। এখানে গিয়ে বেশ ভালো অ্যাফোর্ডেবল প্রাইসে আমি ভালো কালেকশান পেয়েছিলাম। ওখান থেকে আমি আমার জন্য 2টো, আমার শাশুড়ি মায়ের জন্য একটা সেট নিয়ে নিয়েছিলাম। তারপর কিছু খাওয়া দাওয়া করে এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা হলাম। এই ছিল আমাদের ছোট্ট একটা মিনি ভ্লগ শপিংয়ের জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।